হজরত ইলিয়াস আলাইহিসসালাম সিরিয়ার অধিবাসীদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন এবং প্রসিদ্ধ বালবাগ শহর ছিল তার দাওয়াতের কেন্দ্রভূমি। কি নিদারুণ পথভ্রষ্টতায় ডুবেছিল তাঁর সম্প্রদায়। তারা মহান আল্লাহর তাওহীদ হতে বিমুখ হয়ে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে বাল নামক এক মূর্তির পূজা করত। এই বাল মূর্তিটি প্রাচ্যে বসবাসকারী সিমিটিক বা স্বামী জাতিসমূহের নিকট সবচেয়ে প্রিয় এবং পূজনীয় দেবতা ছিল। মূলত বাল পূজা ছিল অনেক প্রাচীন এক অভিশাপ, এমনকি হজরত মুসা আলাইহিসসালামের সময়কাল হতেও এটি চলে আসছিল। সিরিয়ার বিখ্যাত শহর বালবাকের নামকরণও করা হয়েছে এই দেবতারই নামানুসারে। হজরত শোয়াইব আলাইহিসসালাম মাদানে এই পথহারা বালের পূজারীদের হেদায়েতের জন্যই প্রেরিত হয়েছিলেন। ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে বাল পূজার জন্য বিভিন্ন মৌসুমে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হতো। নির্মিত হতো বিশাল সব উপাসনালয়। শীর্ষস্থানীয় জ্যোতিষী পণ্ডিতগণ এই মূর্তির সামনে সুগন্ধি ধোঁয়া দিত এবং সুগন্ধি ছিটাত। মাঝে মাঝে এমনকি রক্তক্ষয়ী নরবলিও দেওয়া হতো। স্বর্ণ নির্মিত 20 হাত লম্বা সেই মূর্তিটির ছিল 4টি মুখ। তার সেবার জন্য অগণিত সেবক সর্বদা নিয়োজিত থাকত। হজরত ইলিয়াস আলাইহিসসালামের সময় ইয়ামেন এবং সিরিয়ায় এই মূর্তিটি ছিল মানুষের কাছে সবচেয়ে প্রিয়। তারা অন্যান্য মূর্তির সাথে এই মূর্তিটির বিশেষভাবে উপাসনা করত। অবশেষে মহান আল্লাহ ব্যথিত হৃদয়ে পথভ্রষ্ট বনি ইসরায়েলকে মূর্তি পূজা হতে নিবৃত্ত করতে এবং তাওহীদের আলো ছড়াতে হজরত ইলিয়াস আলাইহিসসালামকে নির্দেশ দান করেন। হজরত ইলিয়াস আলাইহিসসালাম ইসরায়েলের শাসনকর্তা উজব এবং তার প্রজাবৃন্দকে বাল মূর্তি পূজা করতে নিষেধ করলেন এবং অত্যন্ত ব্যথিত হৃদয়ে তাদের তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু 2-1 ব্যথিত কেউ তার কথায় কর্ণপাত করল না, বরং তারা নির্মমভাবে তাকে উত্ত্যক্ত করতে লাগল। এমনকি রাজা উজব এবং রানী জাবিল তাকে হত্যার নৃশংস পরিকল্পনা করল। প্রাণ বাঁচাতে তিনি নিরুপায় হয়ে দূরবর্তী এক অন্ধকার গুহায় আশ্রয় নিলেন এবং দীর্ঘকাল নিঃসঙ্গ অবস্থায় সেখানে অবস্থান করলেন। অতঃপর তিনি কাতর হয়ে দোয়া করলেন যেন ইসরায়েলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হয়। তিনি আশা করেছিলেন যখন সকলে এই চরম বিপদ থেকে রক্ষা পাবে, তখন হয়তো তারা এই অলৌকিক ক্ষমতা দেখে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। একসময় আল্লাহ তারা অলৌকিকভাবে তার সেই দোয়া কবুল করে নেন এবং সারা ইসরায়েলে হাহাকার তুলে বিশাল দুর্ভিক্ষ দেখা দেয়। এরপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম রাজা উজবের সাথে সাক্ষাৎ করলেন এবং আল্লাহর নির্দেশ মতে তাকে জানালেন যে আল্লাহর নাফরমানি এই করুণ দুঃখের কারণ। তোমরা এখনও নাফরমানি হতে বিরত থাকলে এই আযাব দূর হতে পারে। আমার সত্যতা পরীক্ষা করারও এই একটি বড় সুযোগ। তুমি বলে থাকো ইসরায়েল সাম্রাজ্যে তোমাদের বাল দেবতার 4500 ভাববাদী আছে। তুমি একদিন তাদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করো। তারা বাল দেবতার নামে কোরবানি পেশ করুক, আর আমি আল্লাহ তাআলার নামে কোরবানি পেশ করব। যার কোরবানি আকাশ হতে অগ্নিবিদ্যুৎ এসে ভস্ম করে দিবে, তার ধর্মই সত্য বলে সাব্যস্ত হবে। সবাই এই প্রস্তাবে সানন্দে রাজি হল। সেই মতে কার্মেল নামক স্থানে উভয় পক্ষের সমাবেশ হল। বাল দেবতার মিথ্যা নবীরা তাদের কোরবানি পেশ করল। সকাল হতে দুপুর পর্যন্ত বালের উদ্দেশ্যে তারা করুণ স্বরে বিনয় সহকারে প্রার্থনা করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অতঃপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম তার কোরবানি পেশ করলেন। অবিলম্বে আকাশ হতে অগ্নিবিদ্যুৎ এসে তা ভস্ম করে দিল। এই বিস্ময়কর দৃশ্য দেখে অনেকেই আবেগে সিজদায় পড়ে গেল। তাদের সামনে সত্য প্রস্ফুটিত হল। কিন্তু বাল দেবতা সেই পাষাণ হৃদয়ের মিথ্যা ভাববাদীরা এর পরেও সত্য গ্রহণ করল না। এদিকে এই ঘটনার পর রহমতের মুষলধারে বৃষ্টি হল এবং তৃষ্ণার্ত ভূখণ্ড ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিন্তু রাজা উজবের পত্নী ইজাবেলের এতেও চক্ষু খুলল না। সে বিশ্বাস স্থাপনের পরিবর্তে হজরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি আরও চরম শত্রুভাবাপন্ন হয়ে পড়ল এবং তাঁকে হত্যা করবার জন্য হিংস্রভাবে প্রস্তুত হতে লাগল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম এই দুঃসংবাদ পেয়ে পুনরায় স্বামীরা হতে অত্যন্ত ব্যথিত হৃদয়ে আত্মগোপন করলেন। কিছুদিন পর তিনি বনি ইসরায়েলের অপর রাষ্ট্র ইয়াহুদিয়ায় পৌঁছান এবং সেখানেও তাওহীদের প্রচার আরম্ভ করলেন, কারণ সেখানকার আকাশ বাতাসও বাল দেবতার পূজার কলুষতায় ছেয়ে যাচ্ছিল। এখানকার সম্রাট ইয়াহুরামও হজরত ইলিয়াস আলাইহিসসালাম এর করুণ আহ্বান শুনল না। অবশেষে হজরত ইলিয়াস আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে চরম ধ্বংসের মুখে পতিত হল। ভবিষ্যৎবাণী করতে পারা ছিল হজরত ইলিয়াস আলাইহিসসালামের এক অনন্য অলৌকিক ক্ষমতা। কয়েকটি বছর পেরিয়ে যাওয়ার পর তিনি আবারও বুকভরা আশা নিয়ে ইসরায়েলে ফিরে আসলেন। তিনি রাজা উজব এবং তার পুত্র আখেজিয়াকে সত্যের পথে ফেরানোর আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তারা তাদের সেই পূর্বের ন্যায় জঘন্য কুকর্ম আর অবাধ্যতাতেই লিপ্ত রইল।
হজরত মুসা আলাইহিসসালামের পরেও বনি ইসরায়েলের কাছে নবীগণ প্রেরিত হতেন। তাওরাতের যেসব বিধান বনি ইসরায়েল ভুলে যেত অথবা বিনষ্ট করে ফেলত তা নতুন করে জানিয়ে দিতে এবং পথভ্রষ্টদের সঠিক পথে ফেরাতে তাঁরা আসতেন। বনি ইসরায়েল তখন সমগ্র সিরিয়াতে ছড়িয়ে পড়েছিল। হজরত ইউশা ইবনে নুন আলাইহিসসালাম সিরিয়া বিজয় করার পর বনি ইসরায়েলের জন্য সেখানে বসতি স্থাপন করেছিলেন। তাদের গোত্র বালা শহরের অধিবাসী ছিল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম তাদের হেদায়েতের জন্যই প্রেরিত হয়েছিলেন। হজরত ইলিয়াস আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনাকারী রাজা উজবের স্ত্রী ইজাবিল ছিল এক ভয়ঙ্কর নারী, যে আরও অনেক নবীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এক এক করে 7 জন বনি ইসরায়েল রাজার সাথে তার বিবাহ হয়েছিল এবং প্রত্যেককেই সে নিষ্ঠুর প্রতারণা করে হত্যা করেছিল। দীর্ঘ জীবনে সে 70 জন সন্তানের জননী হয়। রাজা উজবের একজন প্রতিবেশী ছিলেন। বনি ইসরায়েলের সেই নেককার ব্যক্তির নাম ছিল মুসাদ্দাক। রাজমহলের পাশেই ছিল তার সাধারণ অথচ সুন্দর এক বাগিচা। রাজা এবং রানী মাঝে মাঝে সেই বাগানের পাশে বেড়াতে যেতেন, ফলমূল আহার করতেন। রাজা তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করলেও পাষাণ হৃদয়া রানী ইজাবিল তাকে চরম হিংসার দৃষ্টিতে দেখত। লোকজনের মুখে বাগানটির সৌন্দর্যের কথা শুনে সে যে কোনো উপায়ে তার দখল নেওয়ার হীন কৌশল খুঁজত। তাই সেই নিরীহ লোকটিকে কিভাবে হত্যা করে বাগানটি কেড়ে নেওয়া যায়, রানী সারাক্ষণ সেই চিন্তায় মগ্ন থাকত। কিন্তু রাজার বাধার কারণে সে সুযোগ পাচ্ছিল না। অবশেষে রাজা একবার এক দীর্ঘ সফরে বের হলেন। তাঁর এই অনুপস্থিতিকে ইজাবিল এক মহা সুযোগ মনে করল। সে সেই নেককার ব্যক্তি মুসাদ্দাককে কৌশলে হত্যা করে বাগানটি হস্তগত করার নিষ্ঠুর পরিকল্পনা বাস্তবায়নে মেতে উঠল। অথচ সেই নেককার মানুষটি এর কিছুই জানতেন না। তিনি তো নিজ প্রভুর ইবাদতে আর জীবিকার সন্ধানে শান্তিতে লিপ্ত ছিলেন। ইজাবিল একদল কুচক্রী লোককে একত্র করল এবং তাদেরকে এই মর্মে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করল যে মুসাদ্দাক তাদের রাজা উজবকে গালি দিয়েছেন। তারা রানীর প্ররোচনায় সেই নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে সম্মত হল। তখনকার দিনে এই কঠোর বিধান ছিল যে কোনো ব্যক্তি রাজাকে গালি দিয়েছে বলে প্রমাণিত হলে তার নিশ্চিত প্রাণদণ্ড হতো। নিরীহ মুসাদ্দাককে দরবারে হাজির করা হল। ইজাবিল গর্জে উঠে বলল, আমি জানতে পেরেছি তুমি রাজাকে গালি দিয়েছ এবং তার নিন্দা করেছ। মুসাদ্দাক বিচলিত হয়ে তা অস্বীকার করলেন। তখন ইজাবিল নিষ্ঠুরভাবে মিথ্যা সাক্ষীদের উপস্থিত করল। সাক্ষীরা সবার সামনে মিথ্যা সাক্ষ্য দিল এবং সেই মুহূর্তেই ইজাবিল মুসাদ্দাককে হত্যার নির্দেশ দিল। তাকে হত্যা করা হল এবং ইজাবিল সেই রক্তমাখা বাগিচাটি দখল করে নিল। একজন নেককার বান্দাকে এভাবে অন্যায়ভাবে হত্যা করার দরুন মহান আল্লাহ তাদের প্রতি চরম অসন্তুষ্ট হলেন। রাজা সফর হতে ফিরে আসলে ইজাবিল দম্ভের সাথে সব ঘটনা বর্ণনা করল। রাজা শুনে অত্যন্ত ব্যথিত হলেন এবং বললেন, তুমি মোটেও সঠিক কাজ করো নাই, বরং ঘোর অন্যায় করেছ। তাকে হত্যা করে আমরা সাফল্য লাভ করব বলে আমার মনে হয় না। এই বাগিচাটির কোনো প্রয়োজনই আমাদের ছিল না। আমরা তো সেখানে গিয়ে এমনিই বেড়াতে পারতাম। তিনি আমাদের প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘকাল আমাদের সাথে সৎভাবে বসবাস করে আসছিলেন। আমরা তাকে প্রতিবেশী জেনে কখনোই তার অনিষ্ট করতাম না, কারণ আমাদের নিকট তার অধিকার ছিল। কিন্তু তুমি আমাদের প্রতিবেশীর সেই পবিত্র অধিকার ক্ষুণ্ণ করলে। তোমার নির্বুদ্ধিতা আর অপরিণামদর্শিতা তোমাকে এমন দুঃসাহস দেখাতে উৎসাহিত করেছে। ইজাবিল পাল্টা যুক্তি দিয়ে বলল, আমি তোমার সম্মানের খাতিরেই তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম এবং তোমার আইন অনুযায়ী তার বিচার করেছি। রাজা আক্ষেপ করে বললেন, তুমি সামান্য ধৈর্য ধারণ করতে পারলে না। একজন মানুষকে ক্ষমা করে প্রতিবেশীর অধিকার রক্ষা করতে পারলে না। ইজাবিল নির্বিকার চিত্তে উত্তর দিল, যা হবার তা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হজরত ইলিয়াস আলাইহিসসালামের নিকট রাজা উজব এবং তার সম্প্রদায়ের উদ্দেশ্যে ওহী প্রেরণ করলেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দিতে বললেন যে আল্লাহর একজন প্রিয় অলিকে সকলের সামনে এমন অন্যায়ভাবে হত্যা করার কারণে তিনি তাদের প্রতি ভীষণ অসন্তুষ্ট হয়েছেন। মহান আল্লাহ শপথ করে বললেন, যদি রাজা এবং তার স্ত্রী এই জঘন্য অপরাধ হতে তওবা না করে এবং মুসাদ্দাকের উত্তরাধিকারীদের নিকট বাগানটি ফেরত না দেয়, তবে তিনি তাদের সমূলে ধ্বংস করে দিবেন। তাদের নিথর দেহ উক্ত বাগানেই নিক্ষেপ করা হবে এবং হাড় হতে গোশত ছিন্ন ভিন্ন করা হবে। হজরত ইলিয়াস আলাইহিসসালাম অত্যন্ত সাহসের সাথে রাজার নিকট আল্লাহর এই ভয়াবহ বাণী পৌঁছে দিলেন। কিন্তু রাজা তা শুনে অনুতপ্ত হওয়ার বদলে রাগে ফেটে পড়লেন। তিনি তাচ্ছিল্য ভরে বললেন, আপনি যা বলছেন তা ঠিক নয়। পৃথিবীতে আরও অনেক মূর্তিপূজক রাজা সুখে রাজত্ব করছে। তারা এসব কাজ করার পরও তো তাদের কোনো ক্ষতি হচ্ছে না। এরপর রাজা ক্ষিপ্ত হয়ে হজরত ইলিয়াস আলাইহিসসালামকে চরম কষ্ট দেওয়া আর তাকে হত্যার নেশায় মত্ত হলেন।
যখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম উপলব্ধি করলেন যে রাজা তার প্রাণের শত্রু হয়ে পড়েছে, তখন তিনি ব্যথিত চিত্তে লোকালয় ছেড়ে পাহাড়ের এক নির্জন চূড়ায় আশ্রয় নিলেন। এদিকে রাজা দম্ভের সাথে বাল মূর্তির পূজা চালিয়ে যেতে লাগল। রাজার নিষ্ঠুর অত্যাচার হতে আত্মরক্ষার জন্য হজরত ইলিয়াস আলাইহিসসালামকে দীর্ঘ 7টি বছর অসহায়ভাবে আত্মগোপন করে থাকতে হয়েছিল। রাজার সৈন্যরা হন্যে হয়ে তাকে খুঁজত, কিন্তু আল্লাহর অসীম কুদরতে তার কোনো দেখা পেত না। এভাবে 7টি দীর্ঘ বছর পার হওয়ার পর আল্লাহ পাক তাকে বের হয়ে আসার অনুমতি দিলেন। ঠিক সেই সময় রাজার জ্যেষ্ঠ পুত্র মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। তার জীবন সম্পর্কে রাজা প্রায় নিরাশ হয়ে গিয়েছিল। রাজা তার প্রাণহীন দেবতা বালের চরণে লুটিয়ে পড়ে অনেক কান্নাকাটি করল, কিন্তু তার সকল হাহাকার আর মিনতি নিষ্ফল প্রমাণিত হল। অথচ দুর্ভাগা রাজা এবং তার প্রজারা সেই মূর্তিরই উপাসনা করত, যার ভেতরে শয়তান প্রবেশ করে কথা বলত, আর ধূর্ত সেবকরা তা শুনে রাজাকে বিভ্রান্ত করত। এদিকে রাজপুত্রের রোগ যন্ত্রণা বৃদ্ধি পেতে লাগল। নিরুপায়ে রাজা পুত্রের রোগমুক্তির জন্য বারবার সেবকদের শরণাপন্ন হতেন, কিন্তু সব চেষ্টাই নিষ্ফল হতো। পূর্বে ইবলিশ সেই মূর্তির পেটের ভেতরে প্রবেশ করে সেবকদের সাথে কথা বলত, কিন্তু এবার আল্লাহর হুকুমে মূর্তির অভ্যন্তরে শয়তানের সেই প্রবেশপথ চিরতরে বন্ধ করে দেওয়া হল। সেবকগণ বিভ্রান্ত হয়ে রাজাকে বলল, দেবতা আপনার প্রতি ভীষণ অসন্তুষ্ট, তা না হলে তিনি অবশ্যই জবাব দিতেন। উজব হাহাকার করে জিজ্ঞেস করল, আমি তো একনিষ্ঠভাবে দেবতার পূজা করেছি, তবুও তিনি কেন আমার প্রতি বিমুখ? সেবকরা কুমন্ত্রণা দিয়ে বলল, আপনি এখনও ইলিয়াসকে হত্যা করেননি, এটাই দেবতার অসন্তুষ্টির মূল কারণ। তারা আরও পরামর্শ দিল যে অন্যান্য দেবদেবীর কাছেও আরাধনা করা উচিত। সে মতে রাজা কিছু সেবায়েতকে সিরিয়ার বিভিন্ন প্রান্তে প্রেরণ করল। ঘটনাক্রমে তারা যখন সেই পাহাড়ের পাদদেশে পৌঁছাল যেখানে হজরত ইলিয়াস আলাইহিসসালাম আত্মগোপন করেছিলেন, তখন আল্লাহ তাআলা তাঁর নিকট ওহী প্রেরণ করলেন। নির্দেশ দিলেন, আপনি নিজে নিচে অবতরণ করুন এবং নিঃসংকোচে তাদের সাথে কথা বলুন। আমি তাদের সকল ষড়যন্ত্র বানচাল করে দেব এবং তাদের অন্তরে আপনার প্রচণ্ড ভয় সৃষ্টি করব। আল্লাহর অমোঘ নির্দেশ মোতাবেক হজরত ইলিয়াস আলাইহিসসালাম পাহাড় হতে অবতরণ করলেন এবং তাদের পথ আগলে দাঁড়িয়ে অপেক্ষা করার আদেশ দিলেন। এরপর তিনি বজ্রকণ্ঠে বললেন, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট এবং তোমরা যাদের পক্ষ হতে এসেছ তাদের নিকট প্রেরণ করেছেন। মহান আল্লাহ একটি বাণী পাঠিয়েছেন, তোমরা তা শোনো এবং তোমাদের রাজাকে গিয়ে শুনিয়ে দাও। তিনি বলতে লাগলেন, হে উজব, তুমি কি জানো না যে আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই? আমি বনি ইসরায়েলের স্রষ্টা, আমি সকলকে রিজিক দান করি। জীবন ও মৃত্যু কেবল আমারই হাতে। তবে তুমি কেন আমার সাথে শিরক করো এবং আমাকে ব্যতীত অন্যের নিকট তোমার পুত্রের রোগমুক্তির জন্য হাত পাতো? আমার ইচ্ছা না হলে কেউই রোগমুক্তি করতে পারে না। আমি আমার পবিত্র নামের শপথ করে বলছি, তোমার পুত্রের প্রতি গজব আপতিত হবে এবং তার মৃত্যু অনিবার্য। এতেই তুমি অন্তত উপলব্ধি করতে পারবে যে আমি আল্লাহ ব্যতীত আর কারো কোনো ক্ষমতা নেই। হজরত ইলিয়াস আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ পাকের এই ভয়াবহ বাণী শ্রবণ করে রাজা উজবের সেবকরা ভয়ে প্রায় পাগল হয়ে পড়ল। তারা কম্পিত হৃদয়ে রাজার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করে বলল, আমরা যখন ইলিয়াস আলাইহিসসালামের সম্মুখে হাজির হলাম তখন ভয়ে আমাদের বাকশক্তি রুদ্ধ হবার উপক্রম হয়েছিল। রাজা উজব এ সংবাদ পেয়ে শিউরে উঠল এবং উপলব্ধি করল যে ইলিয়াস আলাইহিসসালাম জীবিত থাকলে তার রাজত্ব ও জীবন দুর্বিষহ হয়ে পড়বে। তাই সে এক ষড়যন্ত্রের জাল বুনল। তার সম্প্রদায়ের 50 জন শক্তিশালী লোককে নির্বাচন করে আদেশ দিল, যে কোনোভাবে প্রতারণা করে তাকে হত্যা করতে হবে। সে সেই ঘাতকদের শিখিয়ে দিল, তোমরা গিয়ে বলবে যে আমরা সকলেই আপনার প্রতি ঈমান এনেছি। এই সরল বিশ্বাসে তিনি তোমাদের প্রতি নিশ্চিত হবেন, আর সেই সুযোগে তোমরা তাকে বন্দী করে আমার নিকট নিয়ে আসবে। রাজার নির্দেশে তারা পাহাড়ে পৌঁছে করুণ সুরে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদের প্রতি দয়া করুন। আমরা আপনার প্রতি ঈমান এনেছি। রাজা আর প্রজাসহ সমগ্র জাতি এখন আপনার অনুসারী। আমরা আপনার প্রতিটি আদেশ পালন করব এবং আপনার একান্ত অনুগত থাকব। অতএব আমাদের থেকে আপনার পৃথক থাকার আর কোনো যুক্তি নেই। তাদের এই আর্তনাদ দেখে হজরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর দরবারে কাতর হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এরা তাদের কথায় সত্যবাদী হয় তবে আমাকে তাদের নিকট যাওয়ার অনুমতি দিন। আর যদি তারা মিথ্যাবাদী এবং ষড়যন্ত্রকারী হয় তবে আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন এবং তাদের প্রতি এমন অগ্নি বর্ষণ করুন যাতে তারা দগ্ধ হয়ে শেষ হয়ে যায়। তার মুখ থেকে এই কথা বের হতে না হতেই আকাশ ছিঁড়ে প্রচণ্ড অগ্নিবৃষ্টি শুরু হল এবং মুহূর্তের মধ্যেই সেই 50 জন পাপিষ্ঠ ধ্বংস হয়ে গেল।
উজব যখন তার প্রেরিত লোকদের করুণ ধ্বংসের খবর পেল, তখনও তার পাষাণ হৃদয় একটুও টলল না। সে ভ্রান্ত পথ থেকে বিরত হওয়ার পরিবর্তে প্রতারণার উদ্দেশ্যে আরও একটি দল তৈরি করল, যারা ছিল পূর্বের দলের চেয়েও বেশি শক্তিশালী আর ভয়ঙ্কর। তারা পুনরায় সেই পাহাড়ে আরোহণ করল এবং হজরত ইলিয়াস আলাইহিসসালামকে ডাক দিয়ে অত্যন্ত ধূর্ততার সাথে বলল, হে আল্লাহর নবী, আমরা আল্লাহর গজব হতে আপনার নিকট আশ্রয় প্রার্থী। ইতিপূর্বে যারা এসেছিল তারা ছিল জঘন্য মুনাফিক। তারা আমাদের পরামর্শ ছাড়াই আপনাকে প্রতারণা করতে এসেছিল। যদি তাদের হীন উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতাম, তবে আমরাই তাদের হত্যা করতাম, আপনাকে কষ্ট করতে হতো না। হজরত ইলিয়াস আলাইহিসসালাম তাদের এই কপটতাপূর্ণ কথা শ্রবণ করে পুনরায় আল্লাহ পাকের দরবারে বিচার চাইলেন। অমনি আকাশ হতে আগুনের শিখা বর্ষিত হল এবং পরিণামে তারা সকলেই নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয় দলের ধ্বংসের খবর পেয়ে রাজার ক্রোধের আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। সে নিজেই হজরত ইলিয়াস আলাইহিসসালামের সন্ধানে বের হতে চাইল, কিন্তু তার পুত্রের মুমূর্ষু অবস্থার কারণে তা সম্ভব হল না। উজবের পারিষদদের মধ্যে এক ব্যক্তি গোপনে মুমিন ছিলেন। রাজা তার বিশ্বস্ততা ও যোগ্যতার কথা ভেবে তাকেই পাঠানোর সিদ্ধান্ত নিল এবং ছলনার আশ্রয় নিয়ে জানাল যে সে হজরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি কোনো জুলুম করতে চায় না। তবে রাজা সেই ব্যক্তির সাথে নিজস্ব একদল সৈন্য পাঠিয়ে দিল এবং গোপনে আদেশ দিল, যদি ইলিয়াস আলাইহিসসালাম আসতে রাজি না হন, তবে যেন তাকে জোরপূর্বক গ্রেফতার করে আনা হয়। রাজার প্রেরিত সেই গোপন মুমিন ব্যক্তিটি যখন পাহাড়ের পাদদেশে হাজির হলেন, তখন মহান আল্লাহর পক্ষ হতে ওহী নাজিল হল, আপনি এই নেককার ব্যক্তির সাথে সাক্ষাৎ করুন। হজরত ইলিয়াস আলাইহিসসালাম সেই নেককার ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন। তখন তিনি অত্যন্ত বিনয় ও ভয়ের সাথে বললেন, এই জালিম রাজা আমাকে আপনার নিকট প্রেরণ করেছে। এরপর তিনি রাজার ষড়যন্ত্রসহ সমস্ত ঘটনা বর্ণনা করে আকুতি জানালেন, যদি আপনি আমার সঙ্গে না যান এবং আমি একা ফিরে যাই, তবে ভয় হয় রাজা আমাকে নির্ঘাত হত্যা করবে। এখন আপনি যা হুকুম দেবেন আমি তাই করব। আপনি চাইলে আমি রাজাকে ত্যাগ করে আপনার কাছে থেকে আপনার সাথেই লড়াই করতে প্রস্তুত, কিংবা আপনি যদি রাজার নিকট কোনো বাণী প্রেরণ করতে চান অথবা আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন যেন তিনি এই কঠিন সমস্যার সমাধান করে দেন, আমি তাতেই রাজি। তখন আল্লাহ পাক হজরত ইলিয়াস আলাইহিসসালামের নিকট ওহী প্রেরণ করে আশ্বস্ত করলেন, হে ইলিয়াস, তুমি এই মুমিনের সঙ্গে নির্ভয়ে চলে যাও, আমি তোমাদের উভয়েরই হেফাজত করব। আল্লাহর এই অভয় বাণী পেয়ে তিনি সেই ব্যক্তির সাথে রওনা হয়ে রাজা উজবের প্রাসাদে পৌঁছালেন। ঠিক তখনই আল্লাহ পাকের হুকুমে রাজপুত্রের রোগ চরম আকার ধারণ করল এবং অবশেষে তার মৃত্যু হল। পুত্রের শোকে শোকাতর রাজা হজরত ইলিয়াস আলাইহিসসালামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার মানসিক শক্তিই পেলেন না। ফলে তিনি পরম নিরাপদে সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কয়েকদিন পর যখন সেই মুমিন ব্যক্তিকে ইলিয়াস আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হল, তখন তিনি চতুরতার সাথে বললেন, আমি তার সম্পর্কে কিছুই জানি না। রাজপুত্রের মৃত্যুতে আমি এতটাই শোকাতুর ছিলাম যে অন্য কারো খবর নেওয়ার বিন্দুমাত্র অবকাশ পাই নাই। আর ওদিকে হজরত ইলিয়াস আলাইহিসসালাম পুনরায় পাহাড়ের নির্জনে সুদীর্ঘকাল একাকী জীবন যাপন করতে লাগলেন। এদিকে হজরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায়ের অবাধ্যতা সীমা ছাড়িয়ে গেল। তিনি তাদের প্রতি অত্যন্ত ব্যথিত এবং রাগান্বিত হলেন। দীর্ঘ 7 বছর পর যখন তার নিকট পুনরায় ওহী নাজিল হল, তখন তিনি গভীর দুশ্চিন্তায় মগ্ন ছিলেন। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করলেন, হে ইলিয়াস, তোমার অন্তরে কেন এত ব্যথা? তুমি কি আমার ওহীর আমানতদার নও? তুমি কি পৃথিবীতে আমার সত্যের দলিল এবং আমার মনোনীত বান্দা নও? তোমার যা ইচ্ছা আমার নিকট চাও, আমি তোমাকে তা দান করব, আমার রহমত অসীম। হজরত ইলিয়াস আলাইহিসসালাম অত্যন্ত ক্লান্ত হৃদয়ে আরজ করলেন, হে আল্লাহ, আমাকে মৃত্যু দিন, আমাকে আমার পূর্বপুরুষদের সঙ্গে একত্র হবার সুযোগ দান করুন। আমি বনি ইসরায়েলের এই পাপাচার দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি, তাদের আচরণে আমার মন বিষিয়ে উঠেছে। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইলিয়াস, এখনও সেই দিন আসেনি যখন আমি পৃথিবী তোমার মতো নবিশূন্য করে দেব। পৃথিবীতে তোমার অবস্থান অনেক মানুষের জন্য কল্যাণকর আর বরকতময় হবে, যদিও তাদের সংখ্যা হবে অতি নগণ্য। অতএব মৃত্যু ছাড়া অন্য কিছু চাও। হজরত ইলিয়াস আলাইহিসসালাম তখন আরজ করলেন, হে দয়াময়, যদি আমার মৃত্যু না হয় তবে আমাকে বনি ইসরায়েলের অবাধ্যতার প্রতিশোধ নেওয়ার শক্তি দান করুন। আল্লাহ পাক জানতে চাইলেন, তুমি কি চাও? হজরত ইলিয়াস আলাইহিসসালাম বললেন, আগামী 7 বছরের বৃষ্টির ভার আমার হাতে অর্পণ করুন। আমার দোয়া ব্যতীত আকাশে যেন মেঘমালা না দেখা যায়
এবং আমার অনুমতি ব্যতীত যেন এক ফোঁটা পানিও এই জমিনে না পড়ে। এই কঠোর শাস্তি ব্যতীত এই দুষ্ট প্রকৃতির লোকগুলো কখনোই অনুগত হবে না। আল্লাহ পাক পরম করুণায় এরশাদ করলেন, হে ইলিয়াস, আমি আমার সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান। তারা জুলুম করলেও আমি তাদের প্রতি দয়া করি। তখন ইলিয়াস আলাইহিসসালাম আরজ করলেন, তবে অন্তত 6 বছরের জন্য বৃষ্টি বন্ধ করে দিন। আল্লাহ আবারও তার দয়ার কথা স্মরণ করিয়ে দিলে তিনি 5 বছরের জন্য চাইলেন। আল্লাহ পাক এরশাদ করলেন, এই দীর্ঘ সময় আমার রহমতের পরিপন্থী, তবে 3 বছরের জন্য বৃষ্টিপাত বন্ধ করে তাদের শাস্তির বিধান করা যেতে পারে। তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম চিন্তিত হয়ে আরজ করলেন, হে প্রভু, তবে এই দীর্ঘ দুর্ভিক্ষে আমি কিভাবে জীবিত থাকব? আল্লাহ পাক অভয় দিয়ে এরশাদ করলেন, ভয় পেও না, আমি একদল পাখিকে তোমার সেবায় নিয়োজিত করব। তারা বিভিন্ন স্থান হতে তোমার জন্য খাদ্যদ্রব্য সংগ্রহ করে এনে তোমাকে সরবরাহ করবে। এরপর আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিলেন। ফলে বৃষ্টির অভাবে চারিদিকে হাহাকার পড়ে গেল। অসংখ্য জীবজন্তু আর কীটপতঙ্গ মারা গেল, সবুজ বৃক্ষগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল। মানুষ মহাবিপদের সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়ল। কিন্তু হজরত ইলিয়াস আলাইহিসসালাম যেখানেই থাকতেন, আল্লাহর কুদরতে তাঁর রিজিক পৌঁছে দেওয়া হতো। যে গৃহ হতে খাদ্যদ্রব্যের সুগন্ধ পাওয়া যেত, লোকেরা বুঝত হয়তো সেখানেই তিনি অবস্থান করছেন। তারা মরিয়া হয়ে তাকে খুঁজত, কিন্তু তার দেখা পেত না। একবার তিনি এক বৃদ্ধার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোনো খাদ্যদ্রব্য আছে কি? সে অত্যন্ত অসহায়ভাবে বলল, হ্যাঁ, সামান্য আটা ও জয়তুনের তেল মাত্র। হজরত ইলিয়াস আলাইহিসসালাম পরম মমতায় ওই দুটি বস্তুর উপর হাত বুলিয়ে দোয়া করলেন। অমনি অলৌকিকভাবে পাত্র দুটি আটা ও তেল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। পরে বিস্ময় প্রকাশ করে লোকেরা যখন জিজ্ঞেস করল, এসব খাদ্যদ্রব্য কোথায় পেলে? তখন সে এই অলৌকিক ঘটনা বর্ণনা করল। একদিন আল্লাহ পাক তাঁর প্রতি ওহী নাজিল করলেন, হে ইলিয়াস, তোমার বদদোয়ার কারণে অনেক জীবজন্তু ও মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর এই বাণী শুনে হজরত ইলিয়াস আলাইহিসসালাম এর হৃদয় ব্যথিত হল। তিনি আরজ করলেন, হে আমার পরওয়ারদিগার, আমি যেন তাদের জন্য দোয়া করতে পারি এবং তারা এই চরম বিপদ থেকে রক্ষা পায়। আল্লাহ পাক তাকে পুনরায় তাঁর সম্প্রদায়ের কাছে যাওয়ার অনুমতি দিলেন। হজরত ইলিয়াস আলাইহিসসালাম বনি ইসরায়েলের নিকট গিয়ে অত্যন্ত করুণ সুরে বললেন, তোমরা মূর্তিপূজার পাপে লিপ্ত। তোমাদের শিরকার পাপাচারের শাস্তি তোমরা ভোগ করছ। এখনও সময় আছে, তোমরা শিরকসহ সকল পাপাচার পরিহার করো, তবেই আল্লাহ পাক তোমাদের এই বিপদ দূর করবেন। তাঁর এই ব্যাকুল আহ্বানে সাড়া দিয়ে সম্প্রদায়টি তখন শিরক ছেড়ে দিল। অমনি মহান আল্লাহর রহমতে মুহূর্তের মধ্যে আকাশে ঘন মেঘমালা দেখা দিল এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হল। বনি ইসরায়েলের দীর্ঘদিনের বিপদ দূর হল, আল্লাহ তাদের সকল কষ্ট দূর করে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হল, বিপদ কাটতেই তারা পুনরায় সেই কুফর আর শিরকের অন্ধকারে ফিরে গেল। আবারও সেই পৌত্তলিকতা ও নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে পড়ল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম যখন তাদের এই চরম অকৃতজ্ঞতার হীন অবস্থা দেখলেন, তখন বনি ইসরায়েলের হেদায়েতের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে ব্যথিত হৃদয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে ইহাদের হাত থেকে নাজাত দিন। আল্লাহর তরফ হতে সান্ত্বনার ওহী আসল, অমুক তারিখে অপেক্ষা করো। ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে চলে যাও এবং সেখানে যে বাহন পাও তাতে আরোহণ করো। নির্দেশ মোতাবেক হজরত ইলিয়াস আলাইহিসসালাম নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে দেখলেন একটি উজ্জ্বল নুরানি অশ্ব সেখানে দণ্ডায়মান। তিনি পরম বিস্ময় আর ভক্তিভরে তাতে আরোহণ করলেন। অশ্বটি তাকে নিয়ে শূন্যে ডানা মেলল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম পাপিষ্ঠ বনি ইসরায়েলদের মাঝ হতে চিরতরে বিদায় নিয়ে সেই অলৌকিক ঘোড়ায় চড়ে মহাশূন্যে উন্নীত হলেন। তিনি দুনিয়াতে মানুষ হিসেবে জীবন যাপন করেছিলেন, কিন্তু মহান আল্লাহ তাঁকে ফেরেশতাদের ন্যায় আরশের বা মহাশূন্যের অধিবাসী করলেন। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, তিনি হজরত ঈসা আলাইহিসসালামের মতোই সশরীরে আকাশে অবস্থান করছেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ অত্যন্ত আবেগভরে আলোচনা করেছি আল্লাহর মহান নবী হজরত ইলিয়াস আলাইহিসসালামের পবিত্র জীবনী এবং তাঁর জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর সব অলৌকিক ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।